হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম তারকেশ্বরে। আর এখানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর তারকেশ্বরে আর কি কি কাজ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর শ্রাবণ মাস তো পড়ে গেছে, সেটা তো জানোই। আর প্রথমেই দেখতে পাবে এটা হচ্ছে রাজবাড়ি, রাজা ভারমল্ল দেবের যে রাজবাড়িটা ছিল। আর এই রাজবাড়ি থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে একদম তারকেশ্বর বাবার কাছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের বাবার যে মেন গেটের যে মূর্তিটা আছে, তো এই মূর্তিটা দেখতে পাবে। এই মূর্তিটি হচ্ছে মহাদেব যে বিষ পান করেছিল সমুদ্র মন্থনের সময়, ওই বিষ পান করার মূর্তিটি তোমরা এই মেন গেটের সামনেই দেখতে পাবে। তো এখান থেকেই মন্দিরটি দেখতে পাবে। আর তোমাদেরকে চলো প্রথমে দেখিয়ে দিই পুকুরের যে লাইট শোটা মহাদেব নাচ করছে। আর ভিড়টা দেখো বন্ধুরা তোমরা, এত ভিড় হয়েছে, মানে দর্শকরা এত দেখতে আগ্রহী হয়েছে এই লাইটটা। বহু দূর দূরান্ত থেকে লোক এসেছে আর ভিড়ের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। আর এই ভিড়ের চাপে এত পুলিশ দিয়েছে, তো পুলিশ প্রশাসন সমস্ত আছে। তো বন্ধুরা এই সাইড থেকে কিন্তু কোনো চান্স নেই ভিডিও করার, এত পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। তো অন্য সাইড থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো চলো। এই ডান সাইডে এলে কিন্তু তোমরা একটু ফাঁকা পাবে, এই সাইডে অতটা ভিড়ের চাপ নেই। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরে লাইট শো আছে, তোমাদেরকে আমি স্পষ্টভাবে দেখ। আর এই দিকটা একটু লক্ষ্য করো বন্ধুরা, লাইট দেখার জন্য কে কার জায়গায় দাঁড়িয়েছে, তার জন্য একটু অশান্তি হচ্ছে, ছোট্ট করে দেখে নাও। আর এত পরিমাণে ভিড় হয়েছে যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, সেটা জায়গাটাই পাচ্ছি না। তো এই পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে মানুষের ভিড়েতে। তো দেখা যাক চলো, এখানে একটুখানি ফাঁকা পাওয়া যাবে মনে হচ্ছে। তো এই নিচে দিয়ে একটু দেখাবো তোমাদেরকে, চলো এখান থেকে একটু ক্যামেরাটা করা যাক। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করছি, তোমরা একটু করে কিন্তু লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা। আর এটি হচ্ছে আমাদের 12 নম্বর থেকে যে বাবার উদ্দেশ্যে জলযাত্রী যারা যাবে, তো তাদের উপরে এরকম গোটা রাস্তাটা কিন্তু লাইট দিয়ে সাজানো আছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের 12 নম্বরের যে মেন গেটটা আছে। তো এই গেট থেকেই তোমাদেরকে কিন্তু বাবার উদ্দেশ্যে মন্দিরের দিকে যেতে হবে জল নিয়ে। তো এই গেটটি দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, উপরে তারকেশ্বর বলে লেখা আছে। আর এখান থেকে পুরো ওয়েলকাম গেট পর্যন্ত এরকম গাছে গাছে লাইট দেখতে পাবে পুরো রাস্তাটা তোমরা। তো চলো এরপরে দেখিয়ে দেবো আমাদের যে যাত্রীদের থাকার ব্যবস্থাটা করেছে, ওই জায়গাটা দেখিয়ে দেবো। আর বন্ধুরা সরকার পরিবর্তনে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে। তো আগের সরকার ছিল এতটা উন্নতি করতে পারেনি বা এরকম কোনো আয়োজন করেনি কোনো বছরই। তো এটাই প্রথম তারকেশ্বরে বাবার মন্দির এত সুন্দর করে সাজানো হয়েছে, এই লাইফে প্রথম আমি দেখলাম আমার লাইফে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে মহাদেব। তো বন্ধুরা মহাদেবকে দেখতে পাচ্ছ এবং পাশে দুটো নন্দী মহারাজ আছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক করবে, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এটি হচ্ছে যাত্রীদের থাকার জায়গায় মানে বসানো হয়েছে এই মন্দিরটি। তো
বন্ধুরা এখানে কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শ্রাবণী মেলা উপলক্ষে একদম পুরো রেডি। এখানে জল বিতরণ করবে। আর শ্রাবণী মেলা 2026 এখানে দেখতে পাচ্ছ অনেক রকম সিসিটিভি ক্যামেরা আছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সবকিছু ভিডিও কিন্তু এখানে যাত্রীরা কিন্তু বসে বিশ্রাম করতে পারবে। অনেক চেয়ারের ব্যবস্থা করা আছে। এরকম ধরনের অনেক কটা বড় বড় এরকম টেক্সচার তৈরি করা আছে। তো এইগুলোতে যাত্রীরা বসতে পারবে বা এখানে শুতে পারবে, অনেক ব্যবস্থা করা আছে। এবং যদি কোনো ব্যক্তির অসুস্থ হয়ে যায় তার জন্য কিন্তু একটা পুরোপুরি হসপিটাল এখানে বসানো আছে। তোমাদেরকে ওইটাও দেখিয়ে দেবো। তো চারিদিকে কিন্তু বসার জায়গা, শোয়ার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা, সমস্ত কিছু আয়োজন করেছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এখানে চিকিৎসা সহায়তা কেন্দ্র, যাত্রীরা যারা জলযাত্রী আসবে, কোনো অসুবিধে হলে বা অসুস্থ হয়ে গেছে তাদের জন্য এখানে পুরোপুরি একটা হসপিটাল বসানো হয়েছে। অন্য বছর কিন্তু প্রচুর অসুবিধা হয়, আর এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় না। এবছরে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা করেছে যাত্রীদের জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ বেড বসানো আছে, পুরো একটা হসপিটাল। যাত্রীদের কোনো অসুবিধা হলে, সমস্যা হলে, অসুস্থ হয়ে পড়লে সমস্ত কিছু কিন্তু চিকিৎসা করা হবে। তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পুরো বেডের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। একটা হসপিটালে যেমন চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছু, এখানেও সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে। তো আমাদের এই সরকার কিন্তু বুঝেছে যে মেলায় কত সমস্যা হয়, যারা জল ঢালতে আসে শ্রাবণী মেলায়। তো এই সমস্যার জন্য কিন্তু এই সুযোগ সুবিধাগুলো করা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ জানাবো। আর বন্ধুরা তোমরা যারা যারা জল ঢালতে আসছো কমেন্টে জানাবে, আর অবশ্যই এসো জল ঢালতে। তো অন্যান্য বছর যে জল ঢালতে এসে অনেকের মুখে শুনেছিলাম যে আর নয়, দ্বিতীয়বার আর জল ঢালতে আসবো না। তো বন্ধুরা তোমাদেরকে বলছি অবশ্যই এসো। এই বছর থেকে আরো নতুন করে সেজে উঠেছে, আর নতুন করে সমস্ত কিছু সুবিধা আছে। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, জল ঢালতে এসো। এই জায়গাগুলো দর্শকদের বসে এবং শুয়ে থাকার, রেস্ট নেওয়ার জায়গা করেছে। তো আর তোমরা যারা যারা দেখেছো এই জায়গাতেই কিন্তু তারকেশ্বরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই জায়গাতেই এসেছিলেন। তো এই জায়গাটাই এখন শ্রাবণী মেলার মানে দর্শকদের থাকার জন্য, যাত্রীদের ব্যবস্থার জন্য থাকার, রেস্ট নেওয়ার জায়গা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, আর নেক্সট ভিডিও এই চ্যানেলে আবার আসবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন আপডেট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।